কাটিবাজি করা বন্ধ না করে, কে কত পাঙ্গা নিতে পারে হুমায়ুন কবির সব সময় প্রস্তুত। কেউ ঢিল মারলে আমি তাকে পাথর মারি। বিশ্বনাথ সাহা, জীবন কৃষ্ণ সাহার বাবা, তাকে কিভাবে কনভিন্স করে এই জেলা সভাপতি জীবন শাহকে আবার ইডিকে দিয়ে অ্যারেস্ট করিয়েছে, ঠিক সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে। আপনাদেরকে তথ্য দিয়ে বলবো, রেজিনগরে সেখানকার এমএলএ কটা ভোট করেছে, আর আমি আর ওখানে আতাউর বলে একজন আছে পঞ্চায়েত সমিতির সভাপতি হাজবেন্ড, তারা মিলে 43,000 লিড করে দিয়েছি। শুধু আসলেই বহরমপুর আর কাঁদি বগলদাপা করে নিয়ে বেড়াবে, আগামী দিনে রাস্তায় যেখানে পাবো সেখানে থেকে বিক্ষোভ দেখাবো। কেউ ঢিল মারলে আমি তাকে পাথর মারি, এটাই আমার পারাবরের অভ্যাস। যারা করছে তাদেরকে সংযত হতে বলুন, কারণ আমাকে ক্যামাক স্ট্রিটের নির্দেশে আমি বাংলাদেশে ছিলাম 28শে সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর অবধি আমি বাংলাদেশে ছিলাম। তখন ক্যামাক স্ট্রিট থেকে আমার সাথে যোগাযোগ করে আমাকে বিজয়ার সম্মেলনী করতে বলেছিল। তো আমি আমার বিধানসভায় একটাই করতে চেয়েছিলাম, যে সালার যেটা মুজাফফর আহমেদ মহাবিদ্যালয়ে করব, তার তারিখ 13 তারিখ নির্ধারণ হয়েছিল, সেদিন ছিল সোমবার। কিন্তু ক্যামাক স্ট্রিট থেকেই আমাকে প্রেসার করা হলো, বলা হলো যে না, একটা করা যাবে না, দুটোই করতে হবে, ভরতপুর 1ও করতে হবে, 2এও করতে হবে। তাহলে তাদের নির্দেশ মেনে আমি ভরতপুর 2এও 13 তারিখে করেছি, 14 তারিখেও এখানে করেছি, আপনি জানেন। তারপরে 17 তারিখে কেন প্রোগ্রাম হবে? আর জেলা সভাপতি বা অন্যান্য পদাধিকারীরা শুধু কি নিজের মন মতো চলার জন্য পোস্ট? যারা এসব পোস্টে থাকে তাদের সবাইকে নিয়ে চলতে হয়। আমরা দীর্ঘদিন ধরে পলিটিক্স করছি। যে এখন জেলা সভাপতি আছে সে সামান্য কাঁদির গণ্ডি বেড়াতো না, কাঁদির বাইরে সে কোথাও যেত না। কিন্তু আমরা অতীশবাবুর আমল থেকে আমরা গোটা জেলায় ব্যাপী প্রায়ত নুরুল ইসলাম চৌধুরী বেলডাঙ্গার বিধায়ক, অতীশ সিনহা, আরো অনেক, আলী হোসেন মন্ডল, অনেক তাবড় তাবড় নেতাদের সঙ্গে আমাদের সংস্পর্শে ছিলাম, রাজনীতি করেছি। আজকে আমরা তাজ্জব হয়ে যাচ্ছি, গোটা জেলাটা, এই বহরমপুর সাংগঠনিক জেলাটা, কি নওদা, কি ভরতপুর, কি বেলডাঙ্গা 1, কি বেলডাঙ্গা 2, কোথায় বড়ুয়া, সব জায়গায় দ্বন্দ্ব লাগানোর মূল নায়ক হচ্ছে এই সভাপতি। কেন? কিসের স্বার্থে? কেন এটা করে? কাজেই আমাকে মাঝে মাঝে এইসব অসহ্য হয়ে যায় যখন দেখি যে এটা আর সহ্যের সীমা ছাড়াচ্ছে। আমি কোনো কথাই বলতাম না যদি এখানে আরেকটা নতুন করে, যদি বড়ুয়ারই উনি অজুহাত দেখান, বড়ুয়ার এমএলএ কোথায়? জেল কাস্টডিতে, তাহলে তার এতে তার অনুমতি? আমার কাছে তথ্য আছে, আমি সময় মতো দেব। বিশ্বনাথ সাহা, জীবন কৃষ্ণ সাহার বাবা, তাকে কিভাবে কনভিন্স করে এই জেলা সভাপতি জীবন শাহকে আবার ইডিকে দিয়ে অ্যারেস্ট করিয়েছে, ঠিক সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে। আপনাদেরকে তথ্য দিয়ে বলবো, ডকুমেন্টস আমার কাছে আছে, যে ছেলের বিরুদ্ধে বাবাকে দিয়ে কিভাবে তাকে, কিসের স্বার্থে, কেন? তৃণমূলের বিধায়ক না সে একবার অ্যারেস্ট হয়েছিল, তো কি হয়েছে? অনুব্রত বাবু তো তেহার জেলে 2 বছর ছিল, স্বমহিম আবার নেত্রী তাকে তার পুরনো পদ ফেরত দিয়েছে। জেলা সভাপতি নাই, কিন্তু সেই সর্বময় কর্তা এখনো বীরভূম জেলায়। তিনি কি বলেছেন কদিন আগে, যে কংগ্রেস শত্রু নাই তৃণমূলের, বিজেপিও শত্রু নাই, সিপিএমও শত্রু নাই, তৃণমূলের শত্রু বলেছে কিনা? আমি ঠিক সেই কারণেই বলেছি যে এই জেলাতেও কিন্তু সেই ধরনেরই কারবার চলছে। তারা সংযত হলে সব মিটে যাবে। আর তারা যদি বেশি অহংকার দেখায়, 2024-তে এখন ইউসুফ পাঠানকে বগল দাবা করে চলে আসছে, গড্ডাতের মিটিংয়ে নিয়ে আসছে। ইউসুফ পাঠান জিতবে না জিতবে না জিতবে না বলে বেরিয়েছিল, এই লোক কত জায়গায় বলেছিল জিতবে না। আমি কলকাতা থেকে শুরু করে এই জেলার সব জায়গাতে বলেছিলাম ইউসুফ পাঠানই জিতেছিল। সেই ইউসুফ পাঠানকে বগলদাপা করে নিয়ে বেড়াচ্ছে। ইউসুফ পাঠান ভোট নিয়েছে ভরতপুরের, এখানেও 18,000-এর কাছাকাছি। আমি 43,000-এ জিতেছিলাম, সে 18,000-এ জিতেছে। লিডটা কমে গেছে, কিসের জন্য? এই মাতব্বরের ছবি, এখানকার এক মাতব্বর, তার ছবি,
আমাদের মতো বিধায়কের ছবি পর্যন্ত টাঙায়নি, মিটিং মিছিলে দেখাননি 2024-এ। তার জন্য 43,000-এর লিডটা 17,000-এ নেমে আসলো। সেই দায় কি আমার? তাদের নিতে হবে। আবার তাকে এখন ধরে নিয়ে চলে আসছে, সে তার ডেভেলপমেন্টের যে 5 কোটি টাকা বছরে পায়, এই অংশীদার ভরতপুরের ভোটাররাও তার বছরে 70-72 লাখ টাকা ডেভেলপমেন্টের ফান্ড ডিএম অফিসে যেটা আসে সেটা পান। আজ পর্যন্ত 16 মাস রানিং ভরতপুর বিধানসভা 17,000 লিড দিয়েছে, সেখানে কানা করি এখন এমপি ল্যাক্সের ফান্ড থেকে উন্নয়নের কোনো টাকা পায়নি। আর যেখানে প্রায় 43,000 লিড করে দিচ্ছে আমাদের হোম রেজিনগরে, সেখানকার এমএলএ কটা ভোট করেছে? আর আমি আর ওখানে আতাউর বলে একজন আছে পঞ্চায়েত সমিতির সভাপতি হাজবেন্ড, তারা মিলে 43,000 লিড করে দিয়েছি, দিয়ে যাকে এমপি বানিয়ে দিয়েছি সেখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই, এখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই। শুধু আসলেই বহরমপুর আর কাঁদি বগলদাপা করে নিয়ে বেড়াবে। আগামী দিনে রাস্তায় যেখানে পাবো সেখানে থেকে বিক্ষোভ দেখাবো। কি মনে করছে আমরা রাজনীতি করতে গিয়ে চুরি পড়ে আছে নাকি? কেউ আমাকে একটা আঙুল দেখালে আমি তাকে 2 আঙুল দেখাবো। দিতে পারে না দেখা, কারণ আমাকে তো কামাত স্ট্রিট বললো যে ব্লক ওয়াইজ করতে হবে, ভরতপুর 2-এও করতে হবে, 1-এও করতে হবে। তাহলে আমাকে, আমি 13 তারিখে প্রোগ্রাম করলাম, 14 তারিখে করলাম, তাহলে 17 তারিখে সে জেলা সভাপতি হয়ে এরকম দায়িত্ব জ্ঞানহীন সে কেন এখানে করলো? সে প্রোগ্রাম করতো, তার তো খুব কাছের লোক 2জন সভাপতি আছে, জজ আর এধারে আরেকজন উকিল, না সেও আবার এসডিজিএম। এখানে কি করতে আসলো? ভরতপুর 1-এ কি করতে আসলো? কাটিবাজি করা? কাটিবাজিও যত করবে, আমি তো বলেছি রাজ্য যদি এটা হস্তক্ষেপ করে কাটিবাজি করা বন্ধ না করে, কে কত পাঙ্গা নিতে পারে হুমায়ুন কবির সব সময় প্রস্তুত আছে, সব সময় প্রস্তুত।